আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবিএমতে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 16.1 7, 8 এবং 9 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে 7 নম্বর এখানে দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে ধরে নিব, দেখো 7 নম্বর, মনে করি এখানে যেহেতু দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে মনে করি সমান সমান বাহু দৈর্ঘ্য এ সমান 10 মিটার। ধরি ত্রিভুজটির ভূমি বি মিটার, এটা কিন্তু দেওয়া নাই, ঠিক আছে। সমান সমান বাহুর দৈর্ঘ্য বলা আছে এ 10 মিটার, কিন্তু ত্রিভুজের ভূমির কথা বলা নাই, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 100, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 48 বর্গ মিটার। তাহলে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে বি হচ্ছে ভূমি আর এ হচ্ছে সমান বাহু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিন্তু সমান বাহু আছে এবং ভূমিও আছে। তাহলে আমরা একবার লিখব প্রশ্ন মতে b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 48। এটা যেহেতু ক্ষেত্রফল, তাই আমরা এটা ক্ষেত্রফলের সূত্র সমান এটা লিখলাম। এখন আমরা এখানে ক্যালকুলেশন করবো এভাবে, দেখো বি এর মান কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা বি লিখবো ডিভাইডেড 4 √4। এ এর মান কিন্তু দেওয়া আছে 10 মিটার, তাহলে এখানে 10 স্কয়ার মাইনাস এখানে বি এর মান নাই, বি স্কয়ার সমান 48। তাহলে বা এখানে বি আমরা 4 এখানে ভাগ আছে, আমরা এখানে ডান পাশে গুণ করে দেব। তাহলে বি √, এখানে 10 কে স্কয়ার করলে 100 এর সাথে 4 গুণ করলে 400 মাইনাস বি স্কয়ার সমান 4 দ্বারা 48 কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে 108 যাবে 192। এখন আমরা এই যে রুট আছে না, এই রুট কাটার জন্য আমরা উভয় পক্ষে বা উভয় পাশে বর্গ করব। তাহলে এখানে হবে কি বি √400 মাইনাস বি স্কয়ার, এখানে আমরা আলাদা স্কয়ার দিলাম, সমান 192 এর উপর স্কয়ার। আমরা উভয় পাশে কিন্তু বর্গ করছি, তাহলে এখানে পুরোটার উপর বর্গ করলে এই বর্গটা বি এর উপরে হবে, আবার এটার উপরে হবে। এখানে আমরা একবারে করছি রুট এবং স্কয়ার কাটার জন্য। তাহলে রুট স্কয়ারে কাটলে এখানে কি থাকলো, এখানে থাকলো বি স্কয়ার আর এখানে থাকলো 400 মাইনাস বি স্কয়ার সমান 192 কে আমরা যদি স্কয়ার করি তাহলে পাবো, দেখো 192 এর সাথে আমরা স্কয়ার করব 36,864। তাহলে এটা হবে 36,864। এখন আমরা এখানে বি দ্বারা গুণ করে দেব। তাহলে দেখো এখানে বি স্কয়ার দ্বারা আমরা 400 কে গুণ করলে হবে 400 বি স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্বারা এখানে বি স্কয়ার কে গুণ করলে হবে b⁴। আর আমরা এটা যদি ডান পাশ থেকে বাম পাশে নিই তাহলে মাইনাস হবে 36,864। এখন আমরা পাওয়ার 4 যেহেতু আছে, তাহলে পাওয়ার 4 এর টার্ম আগে নিব, এরপরে স্কয়ার, এরপরে সংখ্যা, এখানে যদি 0 থাকে তাহলে এখানে b⁴ যদি আমরা আগে নিই তাহলে মাইনাস b⁴ প্লাস 400 বি স্কয়ার মাইনাস 36864 সমান 0। এখন এখানে আমরা মাইনাস খালি করার জন্য এখানে মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে আসবে কি এখানে
মাইনাস কমন নিলে এখানে থাকবে বি টু দি পাওয়ার 4, এখানে মাইনাস কমন নিলে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে 400 বি স্কোয়ার, এরপরে মাইনাস থেকে আমরা কমন নিয়েছি তাহলে এখানে প্লাস হবে 36,864, তাহলে এখানে হবে কি সমান 0। আমরা মাইনাস কমন নেওয়ার কারণে কিন্তু এখানে চিহ্ন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এই মাইনাসটা আমরা ডান পাশে ভাগ করে দেব। তাহলে দেখো এখানে ভাগ করে দিলে কি এটা 0 সাথে ভাগ হলে 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার, এরপরে প্লাস 36864 সমান 0। এখন আমরা এটা থেকে মিডল ফ্যাক্টর করব। তাহলে আমাদের এমন দুটি সংখ্যা গুণ করব যে দুটি সংখ্যার গুণফল হবে 36,864 এবং এর যোগফল অথবা বিয়োগফল যে কোনোটা 400 হতে হবে, ঠিক আছে। 400 হলে কিন্তু এটা মিডল ফ্যাক্টর হবে। তাহলে এমন দুটি সংখ্যা আমরা বের করব, 144 এবং 256, 256 এবং 144। এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 36,864 হবে, আর এই দুইটা সংখ্যা যোগ করলে 400 হবে। তাহলে আমরা এটাই করব যে বি টু দি পাওয়ার 4, এরপরে মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36864 ইকুয়াল 0। এখানে দুটি সংখ্যা যদি যোগ করি আমরা তাহলে 400 হবে, আর এই দুটি সংখ্যা গুণ করলে এই যে 36,864 হবে। তাহলে এখান থেকে দেখো কমন আছে কি বি স্কোয়ার কমন আছে, তাহলে বি স্কোয়ার কমন নিলে এখানে কি থাকে, এখানে থেকে বি স্কোয়ার মাইনাস এখানে থেকে বি স্কোয়ার কমন নিলে 256 মাইনাস এখান থেকে কমন আছে কি 144 কমন আসবে, তাহলে এখানে থাকবে কি বি স্কোয়ার, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, এখানে 144 কে আমরা 144 দ্বারা আমরা এই 36,864 ভাগ করলে 256 আসবে সমান 0, বা এখানে বি স্কোয়ার মাইনাস 256 এটা আমরা কমন নিব উভয় পাশ থেকে, তাহলে বি স্কোয়ার মাইনাস 256 কমন নিলে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস এখানে থাকবে 144 সমান 0। এখন আমরা একবার এটা সমান 0 লিখবো, একবার এটা সমান 0 লিখবো, ঠিক আছে। তাহলে দেখো সুতরাং এখানে বি স্কোয়ার মাইনাস 256 সমান 0 অথবা বি স্কোয়ার মাইনাস 144 সমান 0, এটা সমান 0 এটা সমান 0, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বি এর মান কিন্তু বের করতে হবে। তাহলে বি স্কোয়ার সমান কি হবে, এই 256 256 বাম পাশে মাইনাস আছে, ডান পাশে গেলে হবে কি প্লাস, অর্থাৎ 256 হবে, 0 সাথে যোগ হয়ে গেছে, বা এখানে বি সমান, তাহলে এখানে স্কোয়ার ডান পাশে গেলে রুট হবে 256, তাহলে এটাকে রুট করলে কত আসে, 256 কে রুট করলে 16, ঠিক আছে, বা বি সমান 16। আর এখানে দেখো বি স্কোয়ার সমান এখানে 144 আছে মাইনাস, ডান পাশে গেলে হবে প্লাস 144, তাহলে বা বি সমান এখানে 144 এর এই যে বাম পাশের স্কোয়ার ডান পাশে গেলে রুট হবে 144, তাহলে বা বি সমান 144 কে রুট করলে এখানে হবে 12। তাহলে এখানে দেখো দুইটি অ্যান্সার আমরা পেলাম যে বি এর মান দুইটি পজিটিভ মান, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 12, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই দুইটি অ্যান্সারই নিতে পারবো এবং দুইটি অ্যান্সারই নিতে হবে। যদি একটা মাইনাস আসতো সেক্ষেত্রে কিন্তু আমরা বাদ দিতাম, তাহলে এটা আমরা দুইটি অ্যান্সার এখান থেকে নিব। তাহলে আমরা এর অ্যান্সার লিখবো, সুতরাং ত্রিভুজটির ভূমি সমান 16 মিটার, সমান চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, 16 মিটার অথবা 12 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 8 নম্বরে বলা আছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে প্রথমত আমরা বুঝতে হবে যে মনে করো দুইটি রাস্তা, একটা হচ্ছে আমরা ধরতে পারি এ স্থান থেকে দুটি রাস্তা
135 ডিগ্রি কোণে চলে গেছে। একটা গেছে এই দিকে, এটা ধরো এ থেকে সি পর্যন্ত, আরেকটা গেছে 135 ডিগ্রি কোণে এই দিকে। তাহলে এখানে কিন্তু 135 ডিগ্রি কোণ, এটা আমরা বি ধরবো। তাহলে এই যে দুইটি রাস্তা দুই দিকে গেছে, একটা এ পথে একটা বি এর দিকে। তো এখানে বলা আছে যে দুইজন লোক ওই দুইটি রাস্তা দিয়ে বিপরীত দিকে, একজন এই দিকে একজন এই দিকে, অর্থাৎ একজন হচ্ছে এ থেকে সি এর দিকে, একজন এ থেকে বি এর দিকে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হয়েছে। তাহলে আমরা 7 কিলোমিটার বেগে গেছে, যেটা সেটা আমরা বি এর দিকে ধরি। তাহলে 7 কিলোমিটার বেগে, এর বেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার, ঠিক আছে, 7 কিলোমিটার বেগে। আর এই যে সি পথে যে লোকটি গেছে এর বেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে পার ঘন্টা, এটাও পার ঘন্টা। এখন 4 ঘন্টা পরে এদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে সেটা নির্ণয় করতে হবে। কারণ দেখো এটা কিন্তু ত্রিভুজ হয়েছে, তাহলে আমরা এই ত্রিভুজের মান বের করার জন্য আমরা এই যে এটাকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে আমরা বিবেচনা করব। এখানে সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করব এসি কে, এবং এসি কে বর্ধিত করে এর উপরে আমরা বিডি লম্ব টানবো, ঠিক আছে। বিডি লম্ব টানা হলো এখানে। তাহলে এখানে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, যেখানে এই বিসি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা যদি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে পারি, তাহলে আমরা এই দুই ব্যক্তির সরাসরি দূরত্ব বের করতে পারবো। তো আমরা এর আগে আমরা কি করব, যে এ থেকে সি এর দূরত্ব এবং এ থেকে বি এর দূরত্ব আমরা প্রথমে বের করে নিব এই বেগ থেকে। তাহলে দেখো আমরা এখানে লিখে নিব যে 8 নাম্বার এসি এর দূরত্ব সমান, এসি পথে যে লোকটি গিয়েছে এর বেগ আমরা ধরেছিলাম ঘন্টায় 5 কিলোমিটার বেগে। তাহলে এর মোট দূরত্ব কত হবে 4 ঘন্টায়। তাহলে এখানে 4 এর সাথে আমরা 5 গুণ করে দেব, তাহলে এত কিলোমিটার সমান, তাহলে এখানে 20 কিলোমিটার। এখন আমরা এবি যদি ধরি, এবি এর দূরত্ব, তাহলে এটা কত হবে এবি। এখানে কিন্তু এ থেকে বি পথ ধরেছিলাম 7 কিলোমিটার ঘন্টায়। তাহলে 7 কিলোমিটার যদি ঘন্টায় যাই, তাহলে 4 ঘন্টায় কত যাবে, এই 4 এর সাথে 7 আমরা গুণ করব, তাহলে সময় এবং বেগ গুণ, তাহলে কত হবে 28 কিলোমিটার। এখন আমাদের কি করতে হবে, এই বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বিসি এর দৈর্ঘ্য বের করতে হলে আমাদের এই সমকোণী ত্রিভুজের এটা কিন্তু অতিভুজ, তাহলে এটা বের করতে আমাদের এই ত্রিভুজ এই মান, মানে এই বাহুর মান এবং এই বাহুর মান লাগবে। অর্থাৎ এই এখানে আমরা এখানে ডি ধরি, অর্থাৎ সিডি এবং বিডি এই দুইটি মান কিন্তু এখানে লাগবে। তাহলে আমরা এই বিসি এর মান বের করতে পারবো পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। তাহলে এখন আমরা এখান থেকে এই ত্রিভুজের কোণ, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। তাহলে আমরা এই কোণ কত ডিগ্রি হবে এটা আমরা এখন আগে বের করবো। দেখো এখানে কি এই কোণের নাম কি, এই কোণ হচ্ছে, এটা কিন্তু একটা সরল কোণ, এটা এখান থেকে এই পর্যন্ত একটা সরল কোণ যার মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই কোণ এবং এই যে এই কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে, যেহেতু এটা একটা সরল কোণ, ঠিক আছে। তাহলে আমরা এই কোণের নাম কি, এটা হচ্ছে বিএডি। তাহলে আমরা লিখবো কোণ বিএডি প্লাস কোণ, এই কোণের নাম হচ্ছে বিএসি। তাহলে বিএসি সমান কি, টোটাল 180 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের মান কিন্তু বের করতে হবে, এই যে বিএডি, এই বিএডি এর মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখবো বা বিএডি সমান এখানে 180 ডিগ্রি, এর সাথে এটা যেহেতু প্লাস আছে ডান পাশে গেলে মাইনাস হবে, কোণ বিএসি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো 180 ডিগ্রি মাইনাস এখান থেকে কোণ বিএসি এর মান কত, কোণ বিএসি এর মান 135 ডিগ্রি। তাহলে কত হয় 180 থেকে 135 বাদ দিলে এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এই কোণের মান পেলাম কত, 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা কিন্তু 45 ডিগ্রি হয়, অর্থাৎ একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজেরই কোণ 45 ডিগ্রি হয়, ঠিক আছে। এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এই যে 45 ডিগ্রি যে কোনো কোণ যদি হয় তাহলে এটা বুঝতে হবে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহু এবং এই বাহুর মান সমান, ঠিক আছে। তাহলে আমরা এখন এখান থেকে কি পেলাম, যে সুতরাং আমরা লিখতে পারি
এখন আমরা এই যে এর মান আমরা যেহেতু ডিএ বা এডি এর মান বিডি, আমরা এই দুটির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব যে এর দ্বারা কোনো মান পাওয়া যায় কিনা। এর আগে আমরা এর মান কত পেয়েছি দেখো, এসি হচ্ছে 20 অর্থাৎ 20 কিলোমিটার, আর এটা হচ্ছে 28 কিলোমিটার, এটা হচ্ছে 28 কিলোমিটার, এটা 20 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা এটা দ্বারা আমরা এই এডির মান বা বিডির মান বের করবো, ঠিক আছে। যেহেতু আমাদের এইটার মান আছে, এখন এই দুইটা মান আমাদের প্রয়োজন। তো এখন আমরা দেখো, আমরা সুতরাং আমরা সূত্র বলতে tan কোণ বিএডি সমান tan সমান কি, tan সমান হচ্ছে tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব ভাগ ভূমি, tan সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে tan এ যদি হয় তাহলে এখানে লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে এডি। তাহলে এখানে লম্ব কি বিডি আর ভূমি হচ্ছে এডি। তাহলে এখানে tan কত ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান বিডি ডিভাইডেড এডি। tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 1 সমান বিডি ডিভাইডেড এডি। তাহলে এখান থেকে আমরা কি করব, এখন বিডি এবং এডি এর সম্পর্ক যেটা সেটা আমরা বের করব। আমরা আর আর গুণ করব, এর নিচে আমরা ধরে নিব 1 আছে, তাহলে বিডির সাথে 1 গুণ, আবার এডির সাথে 1 গুণ। তাহলে বিডির সাথে 1 গুণ করলে কি হবে, বিডি সমান এডির সাথে 1 গুণ করলে এডি, বা বিডি বা এডি দুটা কিন্তু সমান, এডি এবং বিডি দুটাই সমান। এখন আমরা যে কোনো একটি বাহুর মান বের করব, ঠিক আছে। যে কোনো একটি বাহুর মান বের করলে কিন্তু আমরা এই ত্রিভুজের অতিভুজের মান বের করতে পারবো। তাহলে সেটা কিভাবে, আমরা এখান থেকে দেখো এই দুটি থেকে আমরা যে অতিভুজের মান যেটা আছে, আমরা এই অতিভুজ থেকে আমরা, তাহলে সুতরাং আমরা এখান থেকে কি পাবো, যে সাইন কোণ বিএ ডি সমান, সাইন সমান কি, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, ঠিক আছে। তাহলে লম্ব কোণটা সাইন থিটা, এটা হতে যদি এটা সাইন থিটা হয়, থিটা কোণটা আমরা ধরি, তাহলে লম্ব হচ্ছে বিডি, তাহলে লম্ব বিডি আর অতিভুজ হচ্ছে এবি, ঠিক আছে। তাহলে সাইন কত ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান এখানে বিডির মান বিডি আর এখানে এবির মান এটা হচ্ছে 28, বা এখন সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √2 সমান এখানে বিডি ডিভাইডেড এখানে 28। তাহলে বা এখানে আমরা আর যদি গুণ করে দিই, তাহলে √2 বিডি সমান 28, বা এখানে শুধু বিডি সমান হবে 28, আর এখানে √2 আছে গুণ, ডান পাশে গেলে এটা হবে ভাগ, তাহলে √2, বা বিডি সমান 19.799 হতে পারে, কারণ এর উপরে আছে। তাহলে এটা হচ্ছে বিডির মান। তাহলে আমরা এখান থেকে দেখো বিডি এবং এডি কিন্তু সমান পেয়েছিলাম, এখানে বিডি আর এডি আমরা এখানে সমান পেয়েছিলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিডি সমান এডি সমান 19.799, এটা আমরা সমান লিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই যে সিডি এবং বিডির মান আমরা বের করব। বিডির মান কিন্তু বের হয়ে আছে 19.799, ঠিক আছে। তাহলে আমরা এখন এই সিডির মান বের করব। সিডি সমান কি দেখো, সিডি বা ডিসি সমান এডি প্লাস এসি, ঠিক আছে। তাহলে হচ্ছে এডি প্লাস এসি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এডির মান কত, এডির মান কিন্তু 19.799, বিডির মান 19.799। তাহলে আমরা এডির মান এখানে বসাবো। তাহলে সমান কি হবে, এডির মান 19.799 যোগ এসির মান হচ্ছে 20 বা 20। তাহলে দুটো যোগ করলে কত হবে, 39.799, এটা হচ্ছে সিডির মান। এখন আমরা পিথাগোরাসের সূত্র পেলে আমরা অতিভুজের মান বিসির মান বের করব। অতিভুজ পিথাগোরাসের সূত্র হতে পাই কি, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস
ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে বিসি। তাহলে বিসি স্কয়ার সমান লম্ব হচ্ছে বিডি, বিডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে ডিসি বা সিডি। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে বা বিসি স্কয়ার সমান, এখানে বিডির মান আমরা দেখো বিডির মান কিন্তু 19.799, তাহলে 19.799 এর উপর স্কয়ার যোগ আমরা সিডির মান বের করলাম 39.799, তাহলে 39.799 এর উপর স্কয়ার। তাহলে আমরা এটাকে এখন স্কয়ার করে আমরা যোগ করব। তাহলে বা বিসি স্কয়ার সমান 392.00 আসছে, আমরা এটা নিতে পারি, প্লাস 1583.96, তাহলে 1583.96। ঠিক আছে, এখন আমরা এটা যোগ করব। তাহলে বা বিসি স্কয়ার সমান আমরা এটাকে যোগ করলে পাবো কি 1975.96। এখন আমরা এইটাকে কি করব, এই যে বিসির উপর স্কয়ার আছে, আমরা এখন এই বিসি কে এই স্কয়ারটা ডান পাশে নিয়ে আমরা রুট করব। তাহলে 1975.96। তাহলে আমরা এটাকে যদি এখন রুট করি, তাহলে রুট ওভার 44.45, তাহলে হচ্ছে 44.45, এটা হচ্ছে প্রায় হবে। ঠিক আছে, প্রায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 44.45, এটা বিসির মান। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি কি, সুতরাং 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব সমান 44.45 কিলোমিটার প্রায়। এটা হচ্ছে 8 নম্বরের অ্যান্সার। আমরা এখন 9 নম্বর অঙ্ক করব। তো 9 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে ওই তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো, মনে করো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো এই ত্রিভুজের যে কোনো একটি বিন্দু ও এখান থেকে প্রত্যেকটি বাহুতে অঙ্কিত অভিলম্ব, এই লম্বের দৈর্ঘ্য একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 7 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, আর হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তাহলে আমরা এর জন্য কি করব, আমরা এই যে এইটাকে একটা কমপ্লিট ত্রিভুজ ধরবো, এইটা এ ও বি। ঠিক আছে, এ ও বি একটা কমপ্লিট ত্রিভুজ যার উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার, আর আমরা এইটাকে একটা যেহেতু সমবাহু ত্রিভুজ, আমরা এটাকে একটা ত্রিভুজের বাহু ধরবো। আমরা প্রথমে দেখো, এখানে আমরা লিখবো যে মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য মনে করি আমরা এ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা যদি এ সেন্টিমিটার, আমাদের কিন্তু প্রত্যেক বাহু এ, এখানে সব বাহু কিন্তু এ। ঠিক আছে, আমরা এ ও বি একটা ত্রিভুজ ধরবো যার উচ্চতা 7 সেন্টিমিটার, বি ও সি একটা ত্রিভুজ ধরবো যার উচ্চতা 6 সেন্টিমিটার, এবং এ ও সি একটা ত্রিভুজ ধরবো যার উচ্চতা 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এই উচ্চতা ধরে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমত বের করবো। দেখো কিভাবে, এখানে আমরা লিখবো যে প্রথমে এ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এর ভূমি। দেখো এই ত্রিভুজ এ ও বি ত্রিভুজের যদি এটা উচ্চতা হয়ে থাকে, তাহলে এটা কিন্তু ভূমি। এখানে ভূমি কি হবে, ভূমি হচ্ছে এ, আর উচ্চতা কত, 7। ঠিক আছে, তাহলে কত হলো, এখানে হচ্ছে 7a ডিভাইডেড 2, এখানে 7a এবং 1 গুণ করলে 7a হয়, ডিভাইডেড 2। এখন ত্রিভুজ, আমরা এখন যদি বি ও সি এর ক্ষেত্রফল বের করি, তাহলে ত্রিভুজ
বিওসি এর ক্ষেত্রফল, তাহলে একইভাবে আমরা হাফ ইন্টু ভূমি, দেখো এই ত্রিভুজের ভূমি কত, বিওসি, বিওসি এর ভূমি হচ্ছে এটা বিসি, আর উচ্চতা হচ্ছে ওই। তাহলে এখানে আমরা কি ধরবো, এখানে হাফ ইন্টু ভূমি এ, আর উচ্চতা কত 6 সেন্টিমিটার, তাহলে আমরা কাটতে পারি, তাহলে এখানে কত থাকে 3, তাহলে এখানে হবে 3a। এখন দেখো এওসি, এওসি এর ক্ষেত্রফল আমরা এখন ধরবো, এখানে যার উচ্চতা হচ্ছে 8 আর ভূমি এ, তাহলে ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, আর উচ্চতা কত 8 সেন্টিমিটার, তাহলে এখানে কাটলে কত আসবে 4, তাহলে এটা হবে 4a। তাহলে এখন আমরা এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল যত, এই যে তিনটি ত্রিভুজ আমরা ভাগ করলাম, একটা এওবি, একটা বিওসি, একটা এওসি, ঠিক আছে, এওবি, বিওসি এবং এওসি, তাহলে এই তিনটি ত্রিভুজ দেখো এই একটি ত্রিভুজের মধ্যেই কিন্তু অন্তর্লিখিত আছে। এর মানে হচ্ছে এই এখানে যে তিনটি ত্রিভুজ আমরা ধরেছি, এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল যত হবে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও তত হবে। একটা ত্রিভুজের মধ্যে কিন্তু তিনটা ত্রিভুজ অন্তর্লিখিত আছে, তার মানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, এখানে একটা না, যদি আমরা এখানে অনেকগুলো ত্রিভুজ কল্পনা করি, এখানে প্রত্যেকটা ত্রিভুজের ওই ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি যত হবে, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলও ততই হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা লিখবো যে এখন এইটার ক্ষেত্রফল সমান আমরা এই ক্ষেত্রফলের যোগফল লিখবো। তাহলে আমরা এখন লিখবো যে আমরা এটা আগেও যোগ করে নিতে পারি, ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি সমান কত হচ্ছে, এখানে হচ্ছে দেখো 7a ডিভাইডেড 2 প্লাস 3a প্লাস 4a, তাহলে আমরা যদি লসাগু করি, তাহলে এখানে দেখো 2 লসাগু, তাহলে 7a প্লাস এখানে ভাগ করলে সরাসরি গুণ হবে 6a প্লাস এখানে 8a, তাহলে কত হলো, এখানে 7 এবং 8, 7 এবং 6 যোগ করলে কত হবে 13, 13 এর সাথে 8 যোগ করলে হবে 21 ডিভাইডেড 21a ডিভাইডেড 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই তিনটি ত্রিভুজের যোগফল। তো আমরা এখন কি করব, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখব প্রশ্ন মতে, প্রশ্ন মতে। তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, √3 ডিভাইডেড 4 স্কয়ার, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা বাহু যদি এই ধরেছি, আমরা এটাই লিখবো যে √3/4 স্কয়ার, প্রশ্ন মতে √3/4 স্কয়ার সমান এই যে তিনটি ত্রিভুজের যোগফল হলো, ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, এটা আমরা সমান লিখবো। তাহলে 21a ডিভাইডেড 2, এখানে 4 এই 2 কে ভাগ করলে 2 থাকে, তাহলে √3 স্কয়ার সমান কত হবে, এই যে 21a এর সাথে গুণ হবে এই 2, ঠিক আছে। তাহলে √3 স্কয়ার সমান এখানে 42a, বা এখানে স্কয়ার আর a আছে, দেখো কি এখানে a আছে কিন্তু গুণ হয়ে একটা ভাগ হবে, আর এখানে √3 কি আছে, এখানে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে দিলে 42 থাকলো, এর সাথে √3 ভাগ, ঠিক আছে। আমরা একবারে করলাম, a আছে গুণ, এখানে ভাগ করে দিলাম, আর √3 আছে গুণ, এখানে ভাগ করে দিলাম, তাহলে a স্কয়ারের সাথে a কাটলে এখানে a থাকে, বা এখানে a সমান 24.2487 আমরা এই পর্যন্ত নিতে পারি। তাহলে এটা হচ্ছে কি a এর মান আসলো 24.2487, তাহলে আমরা যে একটা উত্তর পেয়েছি যে a এর মান যত, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তত, তাহলে এটা কি, এটা হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 24.2487 সেন্টিমিটার, ঠিক আছে। এখন কি করতে হবে, এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কয়ার, তাহলে √3/4 স্কয়ার, তাহলে এর মান কত 24.2487,
তাহলে √3/4 ইন্টু 24.2487 এর উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে স্কোয়ার করবো আমরা, √3/4 ইন্টু 587 পয়েন্ট, এখানে 9 আসছে, আমরা এখানে একবারে 88 ধরতে পারি, 588 ধরতে পারি, ঠিক আছে। এখানে আসছে কত, 587.9999 আসছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একবারে 9 না লিখে আমরা এখানে 588 ধরতে পারি। তাহলে এখানে এখন আমরা যদি ভাগ করি 588 কে 588 ভাগ 4 147, তাহলে এখানে হবে কি, এটা কাটলে 147, ঠিক আছে। তাহলে এখানে 147 এর সাথে এখন √3 আমরা যদি গুণ করি, একসাথে আমরা গুণ করব √3, তাহলে এটা 254.61, 254.61, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমরা লিখব কি, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান 254.61, এটা কি বর্গ সেন্টিমিটার, এটা আমরা প্রায় দিতে পারি। তাহলে অ্যান্সার কি হলো, এইটা একটা অ্যান্সার আর এইটা একটা অ্যান্সার। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।